Bengal Super League, special partner Sensodyne and KitKat. সিটি অফ জয় থেকে ৫৫ কিলোমিটার উত্তরে রয়েছে আমরা নদিয়ার কল্যাণী শহরে, যেটা বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর ছিল এবং একসময় এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সামরিক বিমান ঘাঁটি ছিল এই কল্যাণী নগরী। বেঙ্গল সুপার লিগের আজকের ফাইনাল এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের সঙ্গে মুখোমুখি জেএইচআর রয়্যাল সিটি এফসি। দুর্ধর্ষ একটা ম্যাচের অপেক্ষায় গ্রুপ স্টেজে এই দুটো দলই ছিল 1 এবং 2 নম্বর স্থানে এবং এই লড়াই মোটেই সহজ হবে না। আজকের হোম সাইড 3-5-2 ফরমেশনে যাচ্ছেন জোস রামিরেজ ব্যারেটো, রিডিং লাইন পাওলো সিজার, টপ গোল স্কোরার 11 গোল রয়েছে, তার পাশে অক্ষত শাও এবং আবির কয়েন টস করবেন এবং প্রান্ত নির্ধারণ হবে কে কিক করবে বা শুরু করবে কিক ওভার। উল্টো দিকে ট্রাভেলিং সাইড জেএইচআর রয়্যাল সিটি এফসি 4-3-3 ফরমেশন শাহিদ রহমানের, সেটাও ভীষণ অ্যাটাকিং ফরমেশন। শুরু হয়ে গেল খেলা, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স কিক অফ করলো এবং আপনার স্ক্রিনের ডান থেকে বাদিকে তারা আক্রমণ করবে। এখানে জোস রামিরেজ ব্যারেটো হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের কোচ, উল্টো দিকে শাহিদ রহমান। হাওড়া কাউন্টার অ্যাটাকে প্রচুর সমর্থক রয়েছে, ব্রিলিয়ান্ট বল ডিপ গাইন সেট আপ করেছেন পাওলো সিজার, ঠিক জায়গায় পৌঁছতে পারেননি এবং এই জায়গা থেকে হোয়াট আ পাস! পাওলো সিজার প্যাসেঞ্জারের মতো যেতে দিলেন, ওইখান থেকে কানেক্ট করতে পারলে সুমন রায় সব সময় যেভাবে সেট আপ করছেন এই গোটা বেঙ্গল সুপার লিগ জুড়ে। ডিফেন্স করেছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স সেনাটোরে এবং যেভাবে সংঘর্ষটা হয়েছিল জেএইচআর রয়্যাল সিটি সুযোগ পেলে কিন্তু আক্রমণের চাপটা বাড়াচ্ছে। সৌরভ অক্ষত ভালো টার্ন করলেন, বাপাটা ভালো, ডান পায়ে শট নিলেন, ও টপ কর্নার ফিনিশ ছিল। সৌরভ সামন্ত শরীর ছড়ে দিয়েছেন, এক্সেলেন্ট অ্যাটেম্প। সৌরভ কিন্তু স্ট্রাগল করছেন, একটু কোথাও তার সমস্যা রয়েছে এবং চকিতে ঘুরে ডান পায়ে শট ব্যবহার করলেন, ফার পোস্টের দিকে চলে যাচ্ছিল টপ কর্নারে এবং সৌরভকে ঝাঁপাতে হলো, ডান হাত দিয়ে পাঞ্চ করে বের করে দিয়েছেন। 26টা গোল কনসিড করেছেন, 7টা ক্লিন শিট ছিল। কর্নার কিক, লো ভ্যারিয়েশন, পাওলো সিজার আবেদন জানাচ্ছেন এখানে জেএইচআর রয়্যাল সিটির খেলোয়াড়রা, কিন্তু সেলাটোরে সেকেন্ড বলটায় টাচ করেছিলেন, পোস্টে লাগে পাওলো সিজারের ফ্লিকটা, শেষ পর্যন্ত সেলাটোরে দুরন্তভাবে সেটাকে প্লেস করেন এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স থার্ড কোয়ার্টারে এগিয়ে গেল। করণচাঁদ ক্রস, অভিলাষ পাঞ্চ করেছেন, তার উপরে চাপ তৈরি করছেন অ্যালেন জুনিয়র। আমিল নাইম ভালো সেট আপ করেন করণচাঁদ মুর্মুকে, ইন সুইং ছিল, একটু ভার্টিক্যাল স্পিন ছিল এবং সেই জায়গায় একটু জড়ামড়ি হয়ে গেল, একটু অভিলাষ যাচ্ছিলেন বলের জন্য, ফয়াজ ছিলেন অ্যালেন জুনিয়র, শরীর ছুড়ে দিয়েছিলেন। সুযোগ একটা এখানে, ব্রিলিয়ান্ট সুখচাঁদ কিসকো, ব্রেকঅ্যাওয়ে মুভ, জেএইচআর রয়্যাল সিটি ম্যাচের সমতা ফিরিয়ে নিয়ে এসছে। দুরন্ত একটা আক্রমণ, গতিতে আক্রমণ করেছে এবং ক্রস ট্রান্সফিল্ড পাস ছিল, ডিফেন্স হাই ব্যাকলাইন এবং সুখচাঁদ জায়গায় পৌঁছে যান, সুমন রায় ছিলেন না, পোস্টে লাগে প্রতিহত হয় এবং তারপরে জালে জড়িয়ে যায় শাহিদ রহমান। আমরা রয়েছি কল্যাণী স্টেডিয়ামে, আপনারা দেখছেন বেঙ্গল সুপার লিগের গ্র্যান্ড ফিনালে। সৌরভ রাম ডান দিক থেকে আক্রমণে, করণচাঁদ মুর্মু, আমিল নাইম, পায়ের কাজ ভীষণ ভালো আমিল নাইমের, টাচও খুব ভালো, ব্রিলিয়ান্ট জায়গায়, গোল হতে পারতো কিন্তু ফ্ল্যাগ আপ।
ইরফান সর্দার ঠিক জায়গায় পৌঁছে গেছিলেন, ছটফট করেন ইরফান। প্রস্তুত এখানে স্বরূপ, বাপায় ইনসুইং এ রাখতে পারে, একটু ভ্যারিয়েশন। সুমন ক্রস পার্টিশন, ভালো ব্লক, নেমে এসেছিলেন ইরফান, ও বিপজ্জনক ভাবে, এবং এইখানটায় আবেদন জানানো হচ্ছে, কিন্তু সামান্য চোট পেয়েছেন ওখানটায় দীপ গায়েন। আঘাত কি খুব গুরুতর? সবাই যেভাবে ছুটে গেছেন, অভিলাষে ছুটে গেছেন, দীপ গায়েন দেখে মনে হচ্ছে যে একটু আঘাতটা গুরুতর। বাপায় প্লেস করেছিলেন এবং এই জায়গাটায় গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন সৌরভ সামন্ত, এবং লাস্ট কন্ট্যাক্ট ছিল দীপের সঙ্গে, এবং এইখানে সৌরভের যে হাতটা লাগলো দীপের সঙ্গে মাথায় এবং ঘাড়ের পাশে, কিন্তু দীপ তার মধ্যে কাজের কাজটি করে ফেলেন। দীপ গায়েন বলের ফ্লাইট মিস করেছিলেন সৌরভ সামন্ত, খুবই ভাগ্যবান বলতে হবে। আবারও একটা আক্রমণ ডান দিক থেকে, আমিল নাইম, ও ব্রিলিয়ান্ট গোল! রয়্যাল সিটি এফসি ম্যাচের মধ্যে ফেরত আসছে, সুপার সাব, হোয়াট আ গোল! হলুদ কার্ড দেখবে এটা অবশ্যই, কিন্তু ম্যাচের মধ্যে ফেরত দিয়ে এসছে, ট্রাভেলিং ফ্যানরা খুশি, হোয়াট আ গোল! এক্সেলেন্ট, ম্যাচের সমতা ফিরে নিয়ে এসছে, এবং সেলিব্রেশন দেখুন, কান্নায় ভেঙে পড়েছে রয়্যাল সিটি এফসি, এই ম্যাচে ফেরত চলে এসছে। হোয়াট আ গোল, ম্যাগনিফিসেন্ট। পাওলো সেজার রেফারিজ বুকে, এখানে একটা ভালো হেডার, সুমন লিফট করেছিল, আবারও চান্স একটা, পাওলো সেজার অফসাইড হবে, ফ্ল্যাগ আপ। ব্যারেটো বিশ্বাস করতে পারছেন না, পাওলো সেজার মাথায় হাত দিয়েছেন। একটা ভালো আক্রমণ এসেছিল, সুমন সেট আপ করে, পাওলো সেজার আসলে অফসাইড থেকে অনসাইডে গেছিলেন, এবং যখনই যোগদান করলেন, এবং তার আগে কৌস্তব বাদিক থেকে অফসাইডে পজিশন ছিল। কাউন্টার অ্যাটাক, অভিজ্ঞতার অভাব, অকারণে বল বেশি হোল্ড করলেন, সেই কারণে পজিশন হারিয়ে গেল। রয়্যাল সিটি আক্রমণে আসছে, অ্যালেজোনিয়া দুই মার্কারের ফাঁক থেকে উঠে একটা হেড করার চেষ্টা করেছিলেন। জটের পরিবর্তনটা কি হবে? এখনো অব্দি অ্যালেজোনিয়ার মাঠে আছেন, তার মধ্যেই অতিরিক্ত 18 মিনিট খেলা শেষ, সুতরাং এই ম্যাচ অতিরিক্ত সময় চলে গেল। ফুল টাইম স্কোর কল্যাণী স্টেডিয়ামে বেঙ্গল সুপার লিগ গ্র্যান্ড ফিনালেতে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 2, জেএইচআর রয়্যাল সিটি এফসি 2। এক্সট্রা টাইমের কি স্ট্র্যাটেজি হবে? জেএইচআর রয়্যাল সিটি এফসি তারা দারুণভাবে লড়াই করে দুবার পিছিয়ে পড়েও কিন্তু ম্যাচে ফেরত এসছে। অতিরিক্ত সময়ের খেলা হবে, 30 মিনিট, দুই হাফে 15-15, এবং তারপরে ফলাফল না হলে এনিবডিজ গেম, পেনাল্টি শুট আউট আসবে। ফ্রেশ প্লেয়ার বেশি রয়েছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের। এক্সট্রা টাইম ফার্স্ট হাফ 15 মিনিট, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 2, জেএইচআর রয়্যাল সিটি এফসি 2। অসম্ভব ফিনিশ, সবচেয়ে দৃশ্যনন্দন গোল ওইটাই, 4টের মধ্যে। পাওলো সেজারকে বাধা দেওয়া হয়েছিল, প্রায় ফাউলটা ইনভাইট করে নিলেন। কল্যাণী স্টেডিয়াম ঝকঝকে ফ্লাড লাইট, কৌস্তব কোথায় ডেলিভারি করবেন, পারপোস গোলে চলে গেছে, এটা কি অলিম্পিক গোল হবে? এক্সেলেন্ট, ব্যারেটো খুশি, কৌস্তব দত্ত কোন টাচ ছিল নাকি সরাসরি অলিম্পিক গোল?
কলসাপ ব্রিলিয়ান্ট, সৌরভ ফ্লাইটটা মিস করেন, ক্যাজুয়াল এবং দুর্দান্ত একটা ডেলিভারি। না, পাওলো সুজার কন্ট্যাক্ট হয়নি, সরাসরি সৌরভের হাতে লেগে বল চলে যায়। তাহলে কি সৌরভ সামন্তর আত্মঘাতী গোল হবে নাকি অলিম্পিক গোল? সেলিব্রেট করছে কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, এবং তার মধ্যেই লম্বা বাঁশি বাজিয়ে রেফারি তনুময় সরকার জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। এইখানে কল্যাণীর আকাশে এখন আতশবাজি ফাটবে, তার কারণ বেঙ্গল সুপার লিগ তারা প্রথম চ্যাম্পিয়ন পেয়েছে। জোস রামিরেজ পেরেটো প্রথমবার সিনিয়র দলকে প্রশিক্ষণ দিয়ে তিনি কিন্তু ট্রফি এনে দিয়েছেন। ওয়ানটি তিনি কাজ করেছিলেন এতদিন। ফুল টাইম স্কোর, এক্সট্রা টাইমের পর গ্র্যান্ড ফিনালে বেঙ্গল সুপার লিগে জেএইচআর রয়্যাল সিটি এফসি 2, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 3। এবার আমি মঞ্চে আমাদের ডিগনিটারিজদের একে একে ডেকে নিচ্ছি। সৌরভ সামন্ত গোল্ডেন গ্লাভ, সেরা গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি সেই পুরস্কার তুলে দিচ্ছেন। এবার গোল্ডেন বুট টপ স্কোরার, জয়েন্ট টপ গোল স্কোরার বা গোল্ডেন বুট ডিভাইডেড হলো পাওলো সেজার অর্থাৎ হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এবং রিচমন্ড কয়াসে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। দুজনেই তারা কিন্তু গোল্ডেন বুট জিতে নিয়েছে। 11টা গোল দুজনেরই। সেরা ফুটবলার আদামা কুলিবালি জেএইচআর রয়্যাল সিটি এফসির, এবং দুর্দান্তভাবে যিনি রক্ষণকে সামলেছেন, যদিও আজকের ফাইনালে শেষ পর্যন্ত হেরে গেছেন রাজীব ব্যানার্জি। এইবারে সেই মুহূর্ত যখন চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা হবে। যে কোনো প্রতিযোগিতার সবচেয়ে সেরা মুহূর্ত এটাই, এবং এইখানটায় লড়াই এবং অদ্ভুত ধরনের সেলিব্রেশন। এবং জেএইচআর রয়্যাল সিটি এফসি কে হারিয়ে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তারা চ্যাম্পিয়ন হয়েছে প্রথম এডিশন বেঙ্গল সুপার লিগের। এবং সমস্ত খেলোয়াড় তারা চলে আসছে। অভিলাষ পাল, অধিনায়ক ফাইয়াজ, মনতোষ চাকলাদার, সেলেটোরে, সুমন রায়, আদর্শ লামা তামাং। প্রত্যেক খেলোয়াড়ের কাছে এটা একটা দুর্দান্ত মুহূর্ত, চ্যাম্পিয়নের পদক। এবং সেই মুহূর্ত বেঙ্গল সুপার লিগ উদ্ভাবনী আসরে বা উদ্বোধনী আসরের প্রথম চ্যাম্পিয়ন হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। সুদৃশ্য ট্রফি তুলে দিচ্ছেন রাজীব ব্যানার্জি, অনির্বাণ দত্ত, আইএফএ সচিব তামাল ঘোষাল, এবং দুর্ধর্ষ একটা ড্রোন শট পাখির চোখ থেকে আমরা দেখাচ্ছি কল্যাণী স্টেডিয়ামে। উৎসবের পরিবেশ, কারণ প্রথম বেঙ্গল লিগ সিজন 1 চ্যাম্পিয়ন্স হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। হাওড়া এবং হুগলি দুটো জেলায় অত্যন্ত ইন্ডাস্ট্রিয়াস বলা হয়, শিল্প নির্ভর বলা হয়। ফুটবল শিল্পের জয় হলো। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.